জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 25শে মার্চ রাত্রে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার আগে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পরে অন্যান্য যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, মানে স্বাভাবিকভাবে একটা সকলের মধ্যে একটা ইয়ে ছিল যে হয়তো বঙ্গবন্ধুর মতো আরো মানে শীর্ষস্থানীয় সবাইকে গ্রেপ্তার হতে পারে, এই জন্য অনেকে হয়তো একটু গোপনে ছিলেন। তো এর মধ্যেই মানে বিশেষ করে তাজউদ্দিন আহমেদ সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে উনি এইদিকে ফরিদপুর কুষ্টিয়া হয়ে ভারতে প্রবেশ করেন আর কি। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস। এই ইতিহাসের মধ্যে আমরা দেখি যে এই মুক্তিযুদ্ধ আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ। যে ওখানে যে প্রাণপন্থীরা ছিল তারা কিন্তু এটার বিরোধিতা করেছে যে এইভাবে এখন এটা করা যাবে না। জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ জাতীয় চার নেতাকে এবং সকল বীর শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো একটা রাষ্ট্র গঠন করতে হলে কিন্তু আপনার কয়েকটি উপাদান লাগে। এর মধ্যে একটি হলো ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। কোনো একটির অভাব হলে কিন্তু রাষ্ট্র গঠিত হয় না। যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি 26শে মার্চ, আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং পরবর্তী দিনে পাকিস্তানের কারাগারে আটক ছিলেন। তো এই রাষ্ট্রের কিন্তু সামরিক দিকের পাশাপাশি একটা আইনি দিক আছে বা একটা সাংবিধানিক বিষয় আছে, যেটি না থাকলে আসলে রাষ্ট্র গঠিত হতে পারে না। তো মুজিবনগর সরকার সেই যে দিক, সামরিক দিকের পাশাপাশি যে প্রশাসনিক দিক এবং সাংবিধানিক দিক, তারা কিন্তু অত্যন্ত সফলভাবে সেই সংকটময় পরিস্থিতিতে সেটা মোকাবিলা করেছেন এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটাই কিন্তু আমাদের রাষ্ট্রের প্রথম আইনি ভিত্তি, যে 10ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এই স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং সেখানে সরকার গঠিত হয় মুজিবনগর সরকার। এটাই কিন্তু রাষ্ট্রের ভিত্তি এবং পরবর্তীতে 17ই এপ্রিল এই মেহেরপুরের বৈদ্যনাথ তলাতেই সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মুজিবনগর সরকার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই 9 মাসে স্বাধীনতা পেতাম কিনা, এটা যথেষ্ট একটা প্রশ্নের মুখে থেকে যায়, সন্দেহের মুখে থেকে যায়। কারণ একটি যুদ্ধ পরিচালনা করার কিছু সমরনীতি থাকে, একটা সিস্টেমেটিক ওয়েতে এটি চলেছিল। রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজটি অত্যন্ত সফলভাবে মুজিবনগর সরকার সম্পাদন করেছিল। আমি একই সাথে মুজিবনগর সরকারের আজকে ঐতিহাসিক মুজিবনগর দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল সরকারি কর্মকর্তাদের যারা কিন্তু নিজের লাইফ রিস্ক নিয়ে, চাকরির রিস্ক নিয়ে তারা কিন্তু পাকিস্তান সরকারের আনুগত্য ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেছিলেন।